তাহলে বাবা বসে, বাবার পাশে দাদু বসে, কিন্তু তার পাশে কে? আচ্ছা, ব্রহ্মা বিষ্ণুর পরে যিনি, তার নাম কি? হ্যাঁ, তিনি আবার আমাদের বাবা নাকি? সবাই তো বাবা বাবা করে পাগল। হ্যাঁ, হরি বল। তার নাম মহেশ্বর। শিবকে বলে সবাই বাবা, শিবের বাবাকে। চাঁদকে বলে সবাই মা, মা চাঁদের পুত্রকে। চাঁদের পুত্র যে বা তার মামা হলো কে? ভক্তবৃন্দের জন্য যুগল প্রসাদের ব্যবস্থা আছে, আপনারা অবশ্যই প্রসাদ গ্রহণ করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। চাঁদের পুত্র যে বা তার মামা হলো কে? বলো দেখি এ তথ্যের সন্ধান দেবে কে? আচ্ছা, মাঝে মাঝে একটু তথ্য তুলে ধরলে অসুবিধা নাই তো? লীলার মাঝে কি ভালো লাগছে তো? তাহলে একটু বলবো, বলুন। শিবকে বলে সবাই বাবা, শিবের বাবাকে। আপনারা সবাই জানেন এই চৈত্র সংক্রান্তি এবং তার আগের দিন নীল উৎসব, চড়ক উৎসব, শিবের গাজনে আমরা সবাই আবার আনন্দে আত্মহারা হব। কি সতীমা দেহত্যাগ করে এবং শিবকে পাওয়ার জন্য ইয়মে ব্যাপী সারনা ভাবম তজত্তন্তে কলেবরম, আজকে লীলায় দেখব। তিনি আবার জন্ম নেন হিমালয় রাজার কন্যা পার্বতী রূপে। তবে এই পার্বতী রূপে জন্ম নেবার আগেও কথিত আছে নীলধ্বজ রাজার কন্যা নীলাবতী রূপে মা সতী জন্ম নেয়, এবং ওই নীল পূজার দিন নীলাবতীর সঙ্গে আমার বাবা বুড়ো শিবের বিবাহ হয়েছিল। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। এই জন্য নীল উৎসব, চড়ক উৎসব বিখ্যাত। রাজা সুন্দরানন্দ চড়ক উৎসবের, গাজন উৎসবের প্রচার করে এই কলিযুগে। হরি বল। তাহলে দেখুন, মায়েরা একটা কাজ করেন, আপনারা সবাই জানেন যে মায়েরা কিন্তু সারাদিন উপবাসী থাকেন। দেখুন তো মা, সারাদিন উপবাসী থাকেন, আর সন্ধেবেলায় শিবের কাছে বাতি দেখিয়ে, প্রদীপ দেখিয়ে, আলো দেখিয়ে তারপরে জলগ্রহণ করেন। কেন? সন্তানের মঙ্গলের জন্য। কি মা ঠিক? নিতাই গৌর হরি 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 বল। এটা মায়েরা করেন, সবাই মায়েরা সবাই এটা করেন। তা এই যে বাবাকে প্রসন্ন করার জন্য আপনারা এত কিছু করেন, সেই বাবার বাবাকে, হ্যাঁ বলুন। আচ্ছা, শিবপুরাণ আর ভাগবত মহাপুরাণ, একটা হচ্ছে শিব ভক্তের কাছে বেশি গ্রহণযোগ্য শিবপুরাণ, আর একটা হরিভক্ত মানে বিষ্ণু ভক্তের কাছে গ্রহণযোগ্য ভাগবত মহাপুরাণ। আচ্ছা, শিবপুরাণে কি বলা হচ্ছে শুনি। যেদিন সৃষ্টি প্রলয় হয়, আস্তে, যেদিন সৃষ্টি প্রলয় হয়, ব্রহ্মা আর বিষ্ণুর মধ্যে দ্বন্দ্ব হয়, ঝগড়া হয়। তখন ব্রহ্মা আর বিষ্ণুর মাঝে এসে জ্বলন্ত আগ্নেয়গিরির ন্যায়, জ্বলন্ত মানে লোহা গলালে যেমন হয়, সেই দিব্য জ্বলন্ত আগ্নেয়গিরির মতো ব্রহ্মার বিষ্ণুর মাঝে একজন এসে প্রকট হন। হরি বল। এই যিনি প্রকট হন তিনি আর অন্য কেউ নন। শিবপুরাণে বলা হচ্ছে তিনি হচ্ছেন স্বয়ংভূ, মানে দেবাদিদেব মহাদেব। এবং বিষ্ণু আর ব্রহ্মা প্রথম শিবের পূজা করে পুষ্প দিয়ে। বিশাল তার আকার, ব্রহ্মা বিষ্ণুর মাঝে যিনি এসে উপস্থিত হয়েছেন, এত দীর্ঘ আর এত তার বিশাল রূপ, কতটা উঁচু দেখা যাচ্ছে না, কতটা নিচু দেখা যাচ্ছে না। তার ওই বিশাল দেহটাকে কৃপা করে যোগেশ্বর মহাদেব সংকুচিত করলেন যাতে সবাই পূজা করতে পারে। এবং যে রূপটা ধরলেন সেই রূপটার অন্য কিছু নয়, সেটা হচ্ছে শিবলিঙ্গের রূপ। নিতাই গৌর হরি হরি হরি। আমি যেটা বললাম শিবলিঙ্গের মানে জন্ম কোথা থেকে, সম্পূর্ণ শিবপুরাণ থেকে তুলে ধরলাম। যদি কারোর মনে কোনো সংশয় থাকে শিবপুরাণ খুলে দেখে নেবেন, বা আমার কাছে ছবি তুলে রাখাও আছে, আপনারা দেখে নিতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে,
এত সুন্দর শিবপুরাণে শিবলিঙ্গের জন্মের কথা বলা হচ্ছে, তাহলে আমরা এত নোংরা নোংরা কথা বলে শিবকে কলঙ্কিত করি কেন? আমরা তত্ত্ব জানি না? কেউ বলছে হিন্দুরা পুরুষাঙ্গ পূজা করে, হাই রে হিন্দু, ওই বিধর্মীদের বলে দেবেন শিবলিঙ্গের জন্মটা কোথা থেকে। বিস্মাদং বিস্ম বীজম নিখিল ভয়হরম পঞ্চবক্ত্রম ত্রিনেত্রম, কে? বিশ্বের আদি, বিশ্বের বীজ মহাদেব। এখন কথা হচ্ছে এই শিবপুরাণে একটা জায়গায় বলা হচ্ছে, মহাদেবকে একজন জিজ্ঞাসা করছেন, হে মহাদেব আপনার বাবাকে? মহাদেব বলে আমার বাবা ব্রহ্মা। তার বাবাকে? বলে বিষ্ণু। তার বাবাকে? বলে তার বাবা আমি। তাহলে বুঝুন, শিব বলছে আমার বাবা ব্রহ্মা, তার বাবা বিষ্ণু, তার বাবা আমি, তার বাবা ব্রহ্মা, তার বাবা বিষ্ণু। আর ঠিক এই তত্ত্বটাই মিলে যায় ভাগবত মহাপুরাণে। আলাদা নয়, একটু বুঝে নিতে হয়। ভাগবত মহাপুরাণে বলা হচ্ছে সৃষ্টিকর্তা ব্রহ্মার ক্রোধ থেকে, ব্রহ্মার ভ্রকুটি থেকে জন্ম নেয় মহাদেব। দেখুন মিলে গেল। তাহলে ব্রহ্মার ভ্রকুটি থেকে যেদিন মহাদেবের জন্ম হলো সেই দিনটা হচ্ছে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি, যেটাকে আপনারা বলেন শিবরাত্রি। তাহলে বলুন, শিবরাত্রি শিবের বিয়ের দিন না জন্মদিন? আগে জন্মদিন পরে বিয়ের দিন। আগে জন্ম হবে তবে তো তার বিয়ে হবে নাকি? তাহলে ওই দিনে ওই তিথিতে জন্ম, ওই তিথিতে বিয়ে। তাহলে ভাগবত মহাপুরাণে বলা হচ্ছে ব্রহ্মার ভ্রকুটি থেকে শিবের জন্ম, আর সেই ব্রহ্মার বাবা বিষ্ণু। তাই শিবপুরাণে ওই যে শিব জানিয়েছিল আমার বাবা ব্রহ্মা, তার বাবা বিষ্ণু, তার বাবা আমি, তার বাবা ব্রহ্মা, তার বাবা বিষ্ণু। মানে বুঝতে পারছেন, কল্প কল্পান্তরে মাহাত্ম্য প্রচার হয়েছে। একজনকে বড় করতে গিয়ে আরেকজনকে ছোট করার অধিকার কারোর নেই। জল ফোটালে বাষ্প, জল জমালে বরফ। আপনি বাষ্পতে দেখবেন নাকি মানে নিরাকারে দেখবেন, নাকি বরফের মতো আকারে দেখবেন মন্দিরে মূর্তিতে, এটা আপনার ভক্তি। আমার মামার বাড়ি বাঁকুড়ায়, আমার বাবার শ্বশুর বাড়ি কোথায় বলুন না? হ্যাঁ, মা বলছে বাবা ওদিকে হলো কি, আমরা জয় দিয়ে দিচ্ছি, আর করব না তোমার সঙ্গে কথা। না কোনো চিন্তা নাই, কথা বলুন। মামার বাড়ি বাঁকুড়া, বাবার শ্বশুর বাড়ি বাঁকুড়া, মায়ের বাবার বাড়ি। আর ঘরে ঝগড়া করে তিনজন বেরিয়ে গেলাম, বুঝলেন? আমি গেলাম মামার বাড়ি, মা গেল বাবার বাড়ি, বাবা গেল শ্বশুর বাড়ি। গিয়ে দেখছি ঝগড়া করার মানেই না, এক জায়গায় দাঁড়িয়ে। আমার আরাধ্যকে বড় করতে গিয়ে আপনার আরাধ্যকে ছোট করার অধিকার আমাকে কেউ দেয় নাই। 5টি পদ্ধতি সনাতন হিন্দু শাস্ত্রে ভগবত প্রাপ্তির। একটা গণপত্য গণেশ উপাসনা, একটা সৌর সূর্য উপাসনা, একটা বৈষ্ণব হরি উপাসনা, একটা শাক্ত দেবী উপাসনা, একটা হচ্ছে শৈব শিব উপাসনা। ওই জন্য চৈতন্য চরিতামৃতে বলেছে, তুমি যদি সত্যি কৃষ্ণ প্রেম পেতে চাও তাহলে কি তুমি কালী মন্দির শিব মন্দির যাবে না? কেন যাবে না? সব জায়গায় মাথা নামাবে। সর্বদেব দেবীর দুয়ারে যাও, দুয়ারে যাও। না হও তৎপর, যদি কৃষ্ণ প্রেম নেবার থাকে সর্বত্র মাগিয়া লও কৃষ্ণ প্রেম ভক্তি বর। কি কালীর কাছে গিয়ে বললে হয় না, বৈষ্ণবী মা তুমি আমাকে কৃষ্ণ প্রেম দাও। বৈষ্ণব শ্রেষ্ঠ মহাদেব তুমি কৃপা করো। তুমি নাকি বিদ্যাপতি ঠাকুরের কণ্ঠে কৃষ্ণ কীর্তন শোনার জন্য তার ঘরে চাকর হয়ে গিয়েছিলে উগনা। তাহলে তুমি আমায় আশীর্বাদ করো যেন আমার কৃষ্ণ পদে মতি হয়। কি মা? হয়তো চৈতন্য চরিতামৃত আদর্শ, আমরা চৈতন্যের পথ ধরেছি। তিনি বলতেন কৃষ্ণ কৃষ্ণ, আর চৈতন্যেরই ভক্ত মুরারি গুপ্ত বলতেন রাম রাম। কোনোদিন মহাপ্রভু বলে নাই যে আমি কৃষ্ণ বলছি তুমি রাম কেন বলবে, তুমিও কৃষ্ণ বলো না। তোমার রাম বললে যদি ভক্তি আসে তুমি রাম বলবে, তোমার কৃষ্ণ বললে ভক্তি আসলে কৃষ্ণ বলবে, তোমার শিব বললে ভক্তি আসলে তুমি শিবই বলবে। ভক্তি যার ভগবান তার। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। রাধে। চাঁদকে বলে সবাই মামা, চাঁদের পুত্রকে। চাঁদের পুত্র বলুন, চাঁদের পুত্রের নাম বরচস। চাঁদের পুত্র যে বা তার মামা হলো কে? তাহলে মামাকে ভগবান শ্রীকৃষ্ণ লীলা কারণে এসেছেন কুরুক্ষেত্রের মাঠে। কে? আসার আগে ভগবান স্বর্গের দেবতাদের জানিয়েছিলেন যে দেবপুত্ররা যাবে ধর্মের সাথী হতে, মানে আমার সঙ্গে। হ্যাঁ, পবন পুত্র হবে ভীম, ইন্দ্রপুত্র হবে বলুন অর্জুন, ধর্মপুত্র হবে যুধিষ্ঠির, অশ্বিনী কুমারদ্বয়ের পুত্র হবে নকুল সহদেব। হরি বল।
আর চাঁদকে বলে চন্দ্রদেব। তোমার অবতার মানে চাঁদের পুত্র ছিল একবারে চাঁদের মতো, তোমার অবতার মানে তোমার পুত্র বর্চস যাবে অভিমন্যু রূপে। তাহলে চাঁদের অবতার চন্দ্রপুত্র বর্চস সে যদি অভিমন্যু হয়, তাহলে বলুন অভিমন্যুর মামাকে, বলুন কৃষ্ণ ভগবান কি জয়। তাহলে মামা মামা তো চাঁদকে খুব বলি, তাহলে মামাকে বুঝতে পারছেন অভিমন্যুর কি বলি না, আই আই চাঁদ মামা টিপ দিয়ে যা, কি চন্দা মামা, মান্না বাবুর বিখ্যাত গান। ও সামলে রাখো জোছনাকে, কারণ জোর লাগতে পারে, কারণ জোর লাগতে পারে, মেঘেদের চিঠি উড়েও তো আসতে পারে। ও রাগ চারুকেশী পাসানি সাধা মা পাগা রে গামা পাগা রে সা 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 নি সা গা গামা পাসানি সাধা পামানি পামা গা ধামা পাধা সা 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 গামা রে রে নি সা 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 গামা রে রে সা দাদা নি সদা সা নি দা পা পাস নি সদা মা পা গা রে গা মা পা গা মা রে সা সা সদা নি সা গা গা মা গা মা পা সা নি সদা পা মা নি পা মা গা। ও সামলে রাখো জোছনা। আচ্ছা না প্রিয়, তাহলে বলুন ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র কি জয়, ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র কি জয়। অসভ্য অভদ্র না আছে ভদ্র সমাজে বসার মতো বোধ, না আছে জ্ঞান, না আছে বুদ্ধি, দেখলে কারোর ভালো লাগবে না। না না এইখানে নয় ওইখানে। 3 নম্বর আসনে যে বসে আছে তার নাম হচ্ছে মহাদেব। আর তাকে এত বড় বড় কথাগুলো বলছে কে? শ্মশানে মশানে ঘুরে বেড়ায়, ভূত প্রেতে সঙ্গ করে, আমাকে দেখে উঠে দাঁড়ালো না, নমস্কার করলো না, এখনো বসে আছে। মহাদেবকে এত নিন্দা করছেন যিনি, তিনি আর অন্য কেউ নন, মহাদেবেরই শ্বশুর মশাই, নাম তার অহংকারী দক্ষ রাজা। মনে রাখবেন শিব হচ্ছে বৈষ্ণব শ্রেষ্ঠ, আর বৈষ্ণব অপরাধ স্বয়ং ভগবানও মেনে নেবেন না। চাপাল গোপাল অপরাধ করেছিল, কাশীতে বাবা বিশ্বনাথ ফিরিয়ে দিয়েছিল। ফিরে এসে মহাপ্রভুর কথায় যখন শিবাসের চরণ ধরেছিল, অপরভঞ্জনের মেলাতে কুলিয়া পাঠ ওই কল্যাণীর পাশে সেই পবিত্র জলে স্নান করে মহাপ্রভুর স্পর্শ পেয়ে অবশেষে চাপাল গোপাল উদ্ধার পেয়েছিল। কি তার মানে বৈষ্ণব অপরাধ করলো, শিব নিন্দা করলো। শিব মানে মঙ্গল, আর কোন যোগকে যদি শিবের নিন্দা হয়, বৈষ্ণবের নিন্দা হয়, বলুন তাহলে তার পতন নিশ্চিত। ভোলানাথ দ্বন্দ্ব করবেন না, তিনি তো তত্ত্ব জানেন। শ্বশুরের সঙ্গে কি ঝগড়া করবো, আরে ঘরের ব্যাপার। সে বলল বলুক, ভোলানাথ মাথাটা নামিয়ে বেরিয়ে গেলেন। শিবের যারা ভক্ত তারা দ্বন্দ্বে লেগে গিয়েছিল, কিন্তু ভোলানাথ বেরিয়ে চলে গেলেন মাথা নামিয়ে। তিনি তত্ত্ব জানেন যে ঝগড়া যেখানে হয় সেখানে বৈষ্ণব থাকে না, যেখানে নিন্দা হয় সমালোচনা হয় সেখানে বৈষ্ণব থাকে না। মাথা নামিয়ে শিব চলে গেল কৈলাসে, আর বসে কৈলাস পর্বতে অতি আনন্দেতে, কৈলাস পর্বতে অতি আনন্দেতে বসে আছে ভব ভোলা। কৈলাস পর্বতে অতি আনন্দেতে বসে আছে ভব ভোলা। মুখে রাম নাম জপে অবির, গলাতে হারের মালা। মুখে রাম নাম জপে অবির, গলাতে হারের মালা। সদাই রাম 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 বলে, সদাই রাম রাম
হরি না না না, এই অনেক নিন্দা শুনেছি, মন খারাপ হয়েছে, মন একটু ভালো করতে হবে। হরিনাম কোথায় হচ্ছে? শিব খুঁজে বেড়াচ্ছে। শুনতে পেল অগস্ত্য মুনির আশ্রমে মহারাষ্ট্রে হরিনাম হচ্ছে। শিব বিষপৃষ্ঠে চড়ে হরিনাম শুনতে যাচ্ছে। বাবা শিব নাম এত ভালোবাসে, ওই জন্য শ্মশানে যখন মরা নিয়ে যায় মুখে বলে না, বলো হরি হরি বল, রাম নাম সত্য হ্যায়। শিব বসে বসে ওখানে শুনে। শ্মশানে থাকলে আর কিছু হোক না হোক অহংকারটা চূর্ণ হয়, আর হরিরাম নাম নাম সবসময় শোনা হয়। নিতাই গৌর হরি 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 বল। শিব যাচ্ছে হরিনাম শুনতে, আর এদিকে মা সতী বলছে প্রভু কোথায় যাবে? বলে হরিনাম শুনতে। বলে আমিও তোমার সঙ্গে যাব, আমিও সঙ্গে আচ্ছা মা বলুন, আমার সতী ভালো তো? হ্যাঁ, সতী কি এত কালো হয়? হরি বল। তুমি যাবে? আর ওই রকম খুঁটি হেলান দিয়ে মাঝে মাঝে ঘুমাবে নাকি? বলে না না, আমি তোমার সাথে হরিনাম শুনিব, আমিও তোমার সঙ্গে যাব, আমি তোমার সাথে হরি নামে শুনিব। মুখে হরি 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 আমি তোমার সাথে নাম শুনিব, হরি 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 বলবো, তোমার সাথে নাম শুনিব, হরি 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 বলবো। তোমার সাথে নাম শুনিব। আমিও তোমার সঙ্গে যাব, মুখে রামে নাম জপে অবিরাম, গলাতে হারের মালা। হরিনাম শুনে শিবের মন তো ভালো হয়ে গেল। আসুন আমরাও আপনারাও সবাই দুটি বাহু তুলে একবার হরিনাম গাই। আমরা তো গাইছি, স্বার্থ আছে, আপনারা গাইবেন, আমরা গাইবো, তবে প্রকৃত সেবা হবে। দোহাত তুলে বলুন রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। বদন ভরে এই নাম গায়, বদন ভরে এই নামে গায়, বলো না কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে হরি হরি বাহু তুলে এসো না ভাই হরি বলে, কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে।
ওরা চল 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 বৃন্দাবনে চল ওরা আয় 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 আমার ভাই ওরা চল 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 বৃন্দাবনে চল একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে এসো না ভাই হরি বলে এসো না নিতাই গৌর হরি বলে একবার হরি বলে হরি বলে হরি বলে হরি বলে। এদিকে খবর সব ভালো, আরে হরি নাম করলে তার আবার খবর খারাপ হয় নাকি? শিবের খবর খুব ভালো, নাম করছে দিব্যি আছে, কিন্তু একজন ভালো নয়। তার নাম কি জানেন? দক্ষ রাজা। আরে তার সব জামাইরা উঠে দাঁড়ায় নমস্কার করে, কিন্তু তার ছোট জামাই ওই ভাঙর ভোলা শিবের জন্য তার মাথা কাটা গেছে লজ্জায়। অপমান সহ্য করতে পারছে না। সাপ যেমন ফনা তুলে ফস ফস করে, নিজের ঘরে পাঁচালি করছে অহংকারে। আগুনটা জ্বলছে, ঘি দেওয়ার জন্য একজন তৈরি থাকে, জানেন তো তার নাম? তরকারিতে যেমন আলু ঝালে থাকে, ঝোলে থাকে, শুক্তোতে থাকে, ছেঁচড়াতে থাকে, টকে থাকে, লীলাতেও তেমন। তার নাম কি বলুন? নারদ। এসে গেছে। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরি নারায়ণ পরা বেদা নারায়ণ পরা নারায়ণ পরা মুক্তি নারায়ণ পরা নারায়ণ পরা বেদা নারায়ণ পরাতে পরা নারায়ণ পরা গতি নারায়ণ পরা মুক্তি নারায়ণ পরা বেদা নারায়ণ পরা পরা নারায়ণ পরা মুক্তি নারায়ণ পরা গতি। হরে মুরারি মধুকৈট ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরি যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় জগদীশ রাক্ষ যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় জগদীশ হরে মুরারে কৈট ভারে নারায়ণ নমস্কার নরম চৈব নরম সারে দেবী সরস্বতী তত জয় মোদী। নারায়ণ মন খারাপ নাকি? হ্যাঁ মন না, এখানে নয় ওইখানে। নারদমুনি গিয়ে বলছে মন খারাপ মনে হচ্ছে। দক্ষ রাজা বলছে মন খারাপ নয়, প্রতিশোধের আগুন। লজ্জায় মাথা কাটা গেছে, আমার প্রতিশোধের আগুনে আমার সারা শরীর জ্বলছে। হ্যাঁ? কেন? কি হয়েছে? কি হয়েছে? আরে ভৃগুমুনির যজ্ঞে সবাই আমাকে দেখে উঠে দাঁড়ায় নমস্কার করে, কিন্তু আমার নিজের ছোট জামাই ওই ভাঙর ভোলা শিব যতক্ষণ না ওকে একটা শিক্ষা দিতে পারবো আমার শান্তি নয়। নারদমুনি দু পা পিছিয়ে গেল, সর্বনাশ। যিনি প্রকৃত বৈষ্ণব হন, ভক্ত হন, তিনি দেখবেন অহংকারীর বাড়ির অন্ন তো দূরের কথা, জলগ্রহণ করেন না। দুর্যোধন হাজার ব্যঞ্জন সাজিয়ে ভগবানকে ডেকেছিল তো, ভগবান গিয়েছিল কি? যায়নি। দুর্যোধনের ওই হাজার ব্যঞ্জন সাজানোর মধ্যে অহংকার ছিল যে আমি এমন খাওয়াবো ওই গোয়ালার বেটাকে। পাণ্ডবরা কি খাইয়ে বস করেছে, এমন খাবার খাওয়াবো চোখে দেখে নাই ও। আজকে আসতে দাও, বশ করে ছাড়বো। জগৎকে যে বশীভূত করে, ব্রহ্মমোহন লীলার দ্বারা যিনি ব্রহ্মাকে বশীভূত করে দিতে পারেন, তাকে বশ করবে দুর্যোধন। দুর্যোধনের অহংকার। আর এদিকে স্নান করে বিদুর স্ত্রী মা পরাশরী, মা পদ্মা ফিরছিলেন একটা কাপড়ে। দরিদ্র তো, মন্ত্রী হলে কি হবে, ভিক্ষাবৃত্তি করতেন। এমন মন্ত্রী আজকাল আতস কাঁচ দিয়ে খুঁজলেও পাবেন না বাবা। মন্ত্রীর যে কুড়ে ঘরে বাস আর ভিক্ষাবৃত্তি হয় কর্ম,
এটা আপনি এখনকার দিনের মন্ত্রীদের সঙ্গে মেলাতে পারবেন না। তবে মন্ত্রী ছিল, যে মন্ত্রীর নাম হস্তিনাপুরের রাজমন্ত্রী বিদুর, দাসীপুত্র বিদুর। সেই বিদুর স্ত্রী মা পরাশরী দেবী স্নান করে একটা কাপড়ে ফিরছিলেন, একটা বসনে ফিরছিলেন। কোনো রকমে নিম্নাঙ্গের ঊর্ধ্বাঙ্গের লজ্জাটা ঢেকে স্নান করে ঘরে যাচ্ছে, আর রাস্তায় দেখছে বাসুদেব শ্রীকৃষ্ণ দ্বারকাধীশ যাচ্ছে দুর্যোধনের। সে খবর পেয়েছে যে দুর্যোধন আজ গোবিন্দ সেবা দেবে, হাজার ব্যঞ্জন দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মা আমার কাঁদে, আমারও বড় স্বাদ হয় তোমাকে সেবা দেব, কিন্তু আমার ঘরে হেন দ্রব্য নাই যে দ্রব্য দিয়ে আমি তোমার সেবা দেব। পরে যদি এমন জন্ম পাই, যদি ভাগ্যবতী হই, তাহলে তোমার সেবা দেওয়ার মতো একটু সৌভাগ্য দিও। এই জন্মে তো হলো না, যদি কখনো পারি। ওইদিকে দুর্যোধনের অহংকার, আর এদিকে মা পদ্মার চোখের জলের ডাক। ভগবানের কাছে প্রিয় কোনটা? ভক্তের ভক্তির ডাক। পত্রং পুষ্পং ফলং তোং যো মে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তি প্রতুষ্ণামি প্রযতামি। ভগবান এলেন রথ থামিয়ে, রাজপথে থেকে ছুটে এলেন মায়ের কাছে, হাত ধরে বললেন, পিসিমণি কি ভালো সময় তোমার সঙ্গে দেখা হলো, এই দেখো না আমার বড় খিদে পেয়েছে, তুমি চলো না কিছু খাওয়াবে। না বাবা, হ্যাঁ দুর্যোধন কত কিছু সাজিয়ে রেখেছে, তুমি আমার ঘরে যাবে? আমার ঘরে কিছুই নাই তোমাকে দেবার মতো, আমি তোমার কাছে কি প্রতিদিন আসি? আজকে এসেছি, ফিরিয়ে দেবে, চলো বলছি। ভগবান হাতটা ধরে নিজেই চলে এলেন বিদুরের পর্ণ কুটিরে, মানে কুড়ে ঘরে। ভগবানকে বসতে দেবার জায়গাটা নাই, মা পদ্মা লজ্জিত হয়ে গেল। আহা, ভক্তের লজ্জা বুঝে ভগবান বললেন, পিসিমণি গো, আজ তোমাকে দেখে, আসতে মা, আজ তোমাকে দেখে দূর থেকে আমি দাঁড়িয়ে গেলাম, কেন জানো? কারণ তোমাকে দেখে আমার দূর থেকে মনে হলো যেন আমার মা যশোদা। জানো পিসিমা, আমি বৃন্দাবন ছেড়েছি, মথুরায় গেলাম, দ্বারকাধীশ হলাম, কিন্তু যে ভালোবেসে, যে যত্নে মা যশোদা আমার মুখে তুলে দেয় নৈবেদ্য, অমন ভালোবাসা আমাকে কেউ দিল না। আর আমি যে ভালোবাসার কাঙাল, তুমি কি তোমার কোলে বসিয়ে কিছু আমায় দেবে? বসতে দেবার জায়গা নাই, ভগবান বসে গেলেন মাতৃতুল্য পিসিমণির কোলে। ভগবান ঘামছে, ভগবানের ঘাম দেখে মনেই নাই মায়ের যে লজ্জাটা রাখতে হবে না, ঊর্ধ্বাঙ্গের বসনটা নিয়ে ভগবানকে পাখা করছেন, লজ্জাটা গোবিন্দ চরণে সঁপে দিলেন। ভগবান তো রসিকেন্দ্র চূড়ামণি, পিসিমণিকে বলছে, পিসিমণি তোমার হাওয়া দিলে, তোমার হাওয়া খেলে কি আমার পেট ভরবে? বাতাস খেয়ে পেট ভরে? দাও না, কি আছে, বড় খিদে পেয়েছে তো। দেখছে এক ছক কলা, পাকা রম্ভা কদলি, কলাটা হাতে তুলে নিয়ে কলার খোসা ছাড়াচ্ছে মা, আর কলার খোসা ছাড়াচ্ছে আর কাঁদছে। বলে, কদলি রে, আমি ভেবেছিলাম আমার ঘরে দ্বারকাধীশ, আমার ঘরে বাসুদেব শ্রীকৃষ্ণ এসেছে, আমার থেকে ভাগ্যবতী আর কেউ নাই, কিন্তু তোকে দেখে বুঝতে পারলাম আমার থেকেও বেশি ভাগ্য তোর। কারণ গাছে অনেক ফুল হয়, অনেক ফল হয়, সব ফুল সব ফল গোবিন্দ চরণ পাই। আজকে তুই প্রভুর সেবাই লাগবি, তোর কি ভাগ্য রে। কলার খোসা ছাড়াচ্ছে, আর খোসা ছাড়াতে ছাড়াতে যেই না গোবিন্দ বদন পানে চেয়েছে, তাকিয়ে দেখুন না তার রূপের মধ্যে কি জাদু আছে। ভুলেই গেছে কি করছে সে। কলার মাঝের খাদ্যাংশ সাদা শাঁসটা ফেলে কলার খোসাটাকে ভগবানের বদনে কৃষ্ণের মুখে নিয়ে যাচ্ছে। আর ওই যে দেখছেন, সে ভালো করে জানে যে মা পাগলি হয়ে, খেপি হয়ে কলার শ্বাস ফেলে খোসা দিচ্ছে, তবুও মুখটা সরিয়ে দিচ্ছে না, ওই খোসাটা পাবার জন্য মুখটা একটু একটু করে বাড়িয়ে নিয়ে যাচ্ছে। এদিকে কম্পিত হস্তে মা বলে, দ্বারকাধীশ, আমি জানি হাজার হাজার দাস দাসী তোমার নিত্য সেবার জন্য থাকে, জগতে কত রাজাধিরাজ তোমার সেবা করার জন্য লালায়িত থাকে, হাজার ব্যঞ্জন তুমি স্বর্ণ সিংহাসনে বসে প্রতিদিন সেবা করার জন্য পাও। জানি না কি ভাগ্য করেছিলাম আমি, আমার ঘরে তুমি এসেছ।
আমার ঘরে তো হেন দ্রব্য নাই যা তোমার সেবায় লাগে। তবে শুনেছি কালীয় নাগের কাছে যেদিন তুমি গিয়েছিলে, কালীয় নাগ নাকি তোমাকে বিষ ঢেলেছিল। আর তুমি এমন দয়াল, কালীয় নাগের বিষকে নাকি অমৃত রূপে গ্রহণ করেছিলে। আমাকে তুমি যা দিয়েছো আমি তো তাই দেব, আমি তো অমৃত দিতে পারবো না। আমার যা আছে তাই দিলাম, একবার খাও হে আমার প্রাণের ঠাকুর। গোবিন্দ হে একবার খাও হে আমার প্রাণে তুমি যা দিয়েছ আমি তাই তো দিলাম। একেবারে খাও হে আমার প্রাণের ঠাকুর। ভগবান কৃষ্ণ ভক্তির দাস। আপনি যদি ভক্ত বৈষ্ণবকে বলেন না, তারা তো কৃষ্ণ আদর্শে চলে। ভগবান কৃষ্ণ যেমন অহংকারের দ্রব্য গ্রহণ না করে মা পদ্মার কলার খোসা খেয়েছিলেন, তেমনি ভক্ত বৈষ্ণবকে যদি ডাকেন বলবেন বাবা আমার নাই, শাকন্য নুন অন্ন যা দেব তুমি একটু প্রসাদ গ্রহণ করো। বৈষ্ণব আপনার ঘরে সেবা করবে, কিন্তু ওই অনাচারী পাপাচারী অহংকারী মানুষ যদি হাজার হাজার ব্যঞ্জন সাজিয়ে রাজভোগ সেবা করার জন্য ডাকে, ভক্ত বৈষ্ণব তার দ্বারে যাবে না। হরি বল। যে অন্ন খেলে অহংকার বাড়ে সে অন্ন গ্রহণ করবে না। ভীষ্ম যখন সরসজ্জায় শুয়ে আছে, অর্জুনকে জ্ঞান দিচ্ছে, পাশে দ্রৌপদী হাসছে। দুর্যোধন যুধিষ্ঠির বলছে দেবী তুমি হাসছো কেন? মানে হাসবো না? একটা রজস্বলা নারী, তার বস্ত্র হরণ হচ্ছে, কুলের লাজ হয় কুলবতী, সেই কুলবতী নারী লজ্জা কেড়ে নেওয়া হচ্ছে, বস্ত্র হরণ হচ্ছে আমার। সেদিন আমি চরণ ধরেছিলাম, বলেছিলাম দোহাই ধর্মের মান রাখুন। সেদিন তার ধর্মজ্ঞান ছিল না, আজকে তার মুখে ধর্ম কথা কেন? ভীষ্ম বললেন তুমি ঠিক বলেছ মা, সেদিন আমার রক্তটা বোধহয় বদ রক্ত হয়েছিল, কারণ আমি দুর্যোধনের মতো অহংকারীর রক্তে অহংকারীর অন্নে প্রতিপালিত ছিলাম, তাই আমার জ্ঞান বুদ্ধি লোপ পেয়েছিল। আজকে আমাকে সর্বিত্ত করে দেহের বদ রক্তগুলো অর্জুন বের করে দিচ্ছে, আর তাই বোধহয় আমি সৎ জ্ঞান দিতে পারছি না। তাই গৌর হরি হরি। নারদ মুনি মনে মনে করলেন যে অহংকারীর ঘরে এলাম, জামাই প্রণাম করেনি বলে শ্বশুরের এত রাগ, জামাইকে দেখে সারবো। এমন শ্বশুর যেন বাবার কালে কারোর ভাগ্যে না জুটে গো। নারদ মুনি বললেন আমি তো যাব, এর ঘরে তো বেশিক্ষণ থাকবো না, তবে যাওয়ার আগে আমি আগুনটাতে ঘি ঢেলে দিয়ে যাই, আমার যা কাজ আমি করে যাই। নারদ বললেন শুনুন, একটা কাজ করুন, আপনিও যজ্ঞ করুন, আপনি সবাইকে ডাকুন, আপনার জামাইকে বাদ দিয়ে দিন, হয়ে গেল হিসাব বরাবর। বাহ, একদম ঠিক। আমি করব দক্ষ যজ্ঞ, সবাইকে ডাকবো, কিন্তু আমার ওই ছোট জামাই ভাঙর ভোলা শিব, তাকে আমি শিক্ষা দেব, সে বাদ, তার স্ত্রী সতী সেও বাদ। নিমন্ত্রণ পত্র লিখে দিলেন, আবার সেই পত্র নিমন্ত্রণের দায়িত্ব পড়লো নারদের ওপর। ত্রিভুবনে সব জায়গায় নারদ মুনি পত্র দিলেন, শ্রীহরি শ্রীহরি বলি ছুটিতে লাগিল, ছুটিতে লাগিল, শ্রীহরি শ্রীহরি বলি ছুটিতে লাগিল, ছুটিতে লাগিল। ত্রিভুবনে গিয়ে পত্র, ত্রিভুবনে গিয়ে পত্র, নারদ সবারে দেখাইল, সবারে দেখাইলো, সবারে দেখাইলো, সবারে দেখাইলো, সবারে দেখাইলো, সবারে দেখাইলো। নিমন্ত্রণের পত্র পেয়ে সবাই যাচ্ছে, আর এদিকে মা সতী কিন্তু কিচ্ছু জানে না যে তার বাবা যজ্ঞ করছে। সবাই দক্ষ যজ্ঞের দিনে সুসজ্জিত হয়ে যাচ্ছে, আর
মা ফুল তুলছে, হ্যাঁ শিবের গলায় দেবে বলে। সুরে ও বাণীর মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়া ছিলে। সুরের বাণী মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়াছিলে। সুরে ও বাণীর মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়াছিলে। সুরের বাণী মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়াছিলে। অনুরাগ কুম দিলে দেহে মনে, বুকে প্রেম কেন নাহি দিলে, আমারে ছুঁইয়াছিলে। সুরের বাণী মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়াছিলে। আমারে ছুঁইয়াছিলে। জড়ায় ধরিয়া কেন ফিরে গেলে, বলো কোন অভিমানে, কেন জাগে না আর সে মাধুরী রসয়ানন্দ প্রাণে, রসয়ানন্দ প্রাণে। তোমারে না বুঝি বুঝেছিল আমি এসেছিলে তুমি ফোটাতে প্রেম মুকুট, কেন আঘাত হানিয়া প্রিয়তম, কেন আঘাত হানিয়া প্রিয়তম সে ভুল নাহি ভাগাইলে, আমারে ছুঁইয়াছিলে। তুমি আমারে ছুঁইয়াছিলে। আমারে ছুঁইয়াছিলে। আমারে ছুঁইয়াছিলে। এই সতী, এই যাবি না? মা সতী বলে কোথায়? আরে বাবা যজ্ঞ করছে, দক্ষ যজ্ঞ, সবাই যাচ্ছে, তুই যাবি না? ও তোকে বোধহয় নিমন্ত্রণ করে না। মা সতী আকাশ থেকে পড়ছে, না 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 না, আমাকে নিমন্ত্রণ করবে না। তাই আবার হয় নাকি? আমার বাবার আনন্দের দিন, বাবা যজ্ঞ করছে। আমার স্বামী তো আলা ভোলা, সে হয়তো আমাকে বলতে ভুলে গেছে। তোমরা যাও, আমি আসছি। তাড়াতাড়ি করে ফুল তুলে মালা গেথে সেই মালা হৃদয়ে জড়িয়ে ধরেছিল, সেই মালা গিয়ে শিবের গলায় পরিয়ে দিল। আর বললেন, আচ্ছা স্বামী, আমার বাবা যে যজ্ঞ করছে আপনি খবরটা জানেন তো নাকি? আচ্ছা শিব তো মিথ্যা কথা বলবে না, শিব তো তত্ত্ববিদ জানে। বলে হ্যাঁ আমি জানি। হ্যাঁ জানেন, আর আমাকে বলেন নাই? আমি ব্যাগ গোছাবো কখন, সাজবো কখন, যাব। সত্যি তোমার বাবা যজ্ঞ করছে ঠিক, কিন্তু সেই যজ্ঞে তোমার বাবা আমাকে বলেনি তুমি আমার স্ত্রী, তাই তোমাকেও বাদ দিয়েছে। মা বলে কেন? আসলে ভৃগুমুনির যজ্ঞে তোমার বাবাকে দেখে সব জামাই উঠে দাঁড়ালো, আমি ধ্যানস্থ ছিলাম বলে উঠে দাঁড়াতে পারি নাই, তাই তোমার বাবা ভেবে নিয়েছেন আমি তোমার বাবার শত্রু, আর আমাকে ত্যাগ করেছেন, আর তুমি আমার স্ত্রী বলে তোমাকেও ত্যাগ করেছি। কত সুন্দর করে শিব আমার বুঝিয়ে দিলেন। কিন্তু বলুন না, আপনাদের এই শিরাকল নস্কর পাড়ার যদি কোনো জামাইয়ের শ্বশুর ঘরে অপমান হয়, জামাই রাগটা কাকে দেখাবে? বউকে দেখাবে না? তোমার বাবার বাড়ি কোনোদিন যাবো না। তোমার ভাইয়ের এত বড় সাহস আমাকে অহংকার দেখাচ্ছে। তোমার বাবার অহংকারে পা পড়ে না। তোমার বাবার বাড়ি দুয়ারে কোনোদিন যাব না। তোমার বাবার বাড়ি দুয়ারে সরকার যেতে পারে, দুয়ারে আমি যাব না।
বলতে পারে তো? কিন্তু শিব কত সুন্দর বলে দিল যে তোমার বাবা আমাকে ত্যাগ করেছেন, তুমি আমার স্ত্রী, তাই তোমাকেও ত্যাগ করেছে। না 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 স্বামী, আপনার অভিমান হয়েছে, আমি বুঝতে পারছি। হতেই পারে না, হতেই পারে না, আপনার অভিমান হয়েছে। আচ্ছা নিমন্ত্রণ যদি নাই বা হলো, আচ্ছা বিনা নিমন্ত্রণে যাওয়া যায় না? বলে নিশ্চয়ই যাওয়া যায়। গুরু বাড়ি যাওয়া যায়, বিনা নিমন্ত্রণে গুরু খুশি হয়। বন্ধুর মেয়ের বিয়ে হচ্ছে, আপনি নিমন্ত্রণ আসেনি, তবু আপনি দাঁড়ান পাশে গিয়ে, বন্ধু খুশি হবে। হরি বল। বিনা নিমন্ত্রণে আসা যায় হরিবাসর, কোনো নিমন্ত্রণ লাগে না। এই দরজা সবার জন্য খোলা, তোমার যেখানে বাড়ি হোক, তুমি যে জাতির হও, যে ধর্মের হও, আমাদের সনাতন ধর্ম সবাইকে আহ্বান করেছে, সবার জন্য দ্বার খোলা। তুমি এসো, তুমি শোনো, সৎ কথা শোনা, শাস্ত্র কথা শোনো, হরি কথা শোনো, নিজের চরিত্রটা পরিবর্তন করো, নিজের পথটা সুন্দর করো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কারণ ভারতের শিক্ষা বসুদেব কুটুম্বকম, সম্মান করতে শেখায়, ভালোবাসতে শেখায়। হ্যাঁ সতী, নিমন্ত্রণ করতে ভুলে গেলে আমি নিশ্চয়ই যেতাম, কিন্তু তোমার বাবা আমাকে ইচ্ছা করে বাদ দিয়েছে, আর ইচ্ছা করে বাদ দিলে কোথাও যেতে নাই। না স্বামী, আপনার অভিমান আছে, আপনি অভিমানে এখানে থাকুন, আমাকে যেতে হবে। আমার বাবার এত বড় আনন্দের দিন, এত বড় কাজ, আমি যাব না? না, আমি বলছি তুমি যাবে না, আমি তোমায় নিষেধ করছি, আমি তোমার স্বামী। না, তুমি যাবে না, সেখানে আমার নিন্দা হবে, সেখানে তোমার নিন্দা হবে, তুমি সহ্য করতে পারবে না, অঘটন ঘটে যাবে। না সতী, তুমি যাবেন না। স্বামী, আমাকে যেতে হবে, আমি যাব, আমাকে যেতে হবে। আমার বাবার কাছে গিয়ে কত কথা আছে আমায় বলতে হবে। বাবা বলছে নন্দী ভৃঙ্গিকে, তোরা যা, দেখিস যেন কোনো বিপদ না হয়ে যায়। মা চলে যাচ্ছে, মোটা সিঁথিতে সিঁদুর, চরণে আলতা, লালপাড় সাদা শাড়ি, কোনো গয়না নাই, দামি কোনো বেনারসি নাই, তবুও যেন মা কত সুন্দর। এত গয়না বেটি কোথায় পেলি, 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 এত গয়না। শৃঙ্গির ওপর ভৃঙ্গি হয়ে, সিঙ্গির ওপর ভৃঙ্গি হয়ে, সিংহীর ওপর ভৃঙ্গি হয়ে, সিঙ্গির ওপর ভৃঙ্গি হয়ে, সিংহীর ওপর ভৃঙ্গি হয়ে, সিঙ্গির ওপর ভৃঙ্গি হয়ে, সিংহীর ওপর ভৃঙ্গি হয়ে, তুই বাপের বাড়ি চলে। এত গয়না বেটি কোথায় পেলি, 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 এত গয়না। অবস্থা তোর আছে জানা, ভাতের ওপর নুন জোটে না, তবে কেন নবাবিয়ানা, বল তবে কেন নবাবিয়ানা, তবে কেন, তবে কেন, তবে কেন নবাবিয়ানা পুরে বেনারসিছে। এত গয়না বেটি কোথায় পেলি, এত গয়না বেটি কোথায় পেলি, এত গয়না বেটি কোথায় পেলি, গয়না বেটি কোথায়। ছুটতে ছুটতে মা সতী এসে দাঁড়িয়েছে দক্ষ যজ্ঞের দ্বারে। যেই না মা সতী ঢুকেছে, তার 59টা দিদির মধ্যে কেউ কেউ বলে উঠলো, তুই ছোট মেয়ে, আদরের মেয়ে, তুই তাড়াতাড়ি আসবি, এত দেরি করে এলি। বাবা গো, কত সেজেছিস গো। বিদ্রুপ করলো, কিন্তু কোনো বিদ্রুপ না শুনে মা সতী সোজা চলে গেল মা প্রসূতি দেবীর কাছে। আর মায়ের কাছে গিয়ে মাকে জড়িয়ে ধরেছে। মা প্রসূতি দেবী বলে, মা এত দেরি করে এলি? হ্যাঁ, মাকে গিয়ে একটাই কথা বললেন মা সতী, বাবা কোথায়? ও এত দেরি করে এলি, যা তোর বাবা বোধহয় বসে গেছে যজ্ঞে রে, যা তাড়াতাড়ি দেখা করে আয়।
মা সতী ভীত সন্ত্রস্ত শঙ্কিত হৃদয়ে এক পা দুপা করে চরণ নিয়ে এগিয়ে গেল দক্ষ যজ্ঞের যজ্ঞপুরীর ভেতরে। চৌকাঠের ভেতরে একটা চরণ দিয়েছে, এখনো একটা পা বাইরেই আছে। দেখতে পেয়েছে বাবা বসে আছে আসনে, কত দুঃখ নিয়ে এসেছে মা, আর এসে ডাক দিচ্ছে বাবা। আর ওই বাবা ডাকটা শুনে ওই পাশ থেকে একজন উত্তর দিচ্ছে, এসে গেছে। এসে গেছে। আসবে না? আসবে না তো কি? আসবে না তো কোথায় যাবে? এখানে ভালো গয়না দেওয়া হচ্ছে, ভালো শাড়ি দেওয়া হচ্ছে, ভালো খাবার দেওয়া হচ্ছে, ও তো ভিখারির ঘর করে। ভালো খেতে পাই না, ভালো সাজতে পাই না, ভালো পড়তে পাই না। নিমন্ত্রণ করিনি, তবু নির্লজ্জের মতো মুখ দেখাতে এসেছে। যেমন উলঙ্গ স্বামী তেমন তার স্ত্রী। এত বড় কথাগুলো মা সতীকে যে বলল, সে আর অন্য কেউ নয়, তার নিজের জন্মদাতা বাবা। এখানে যত মায়েরা কীর্তন শুনছেন, যাদের বিয়ে হয়েছিল কোনো একদিন, সেই দিনটার কথা আমি একটু আপনাদেরকে বলবো, একটু মনে করবেন। 5টা মিনিট সময় নিচ্ছি। আমি যে কথাগুলো বলবো বিশেষ করে মায়েদের জন্যই বলছি। একটু দেখুন তো আমি খুব মিথ্যা বলছি কিনা। দেখবেন একটা মেয়ে যখন বিয়ে হয়, সেই মেয়েটার আশীর্বাদ, মানে সিঁদুর দান হয়ে গেল, বিদায়ের আগে আশীর্বাদ হয়, তখন দেখেছেন সবাই কাঁদে, মাসি পিসি সবাই কাঁদে। একটা পাড়ার মেয়েকে বিদায় হতে দেখে একটা পাড়ার মেয়েও কাঁদে। কে মা কাঁদে না? ছেলেদেরকে জিজ্ঞাসা করবেন যে মেয়েরা বেশি কাঁদে কেন, ছেলেরা উত্তর দিয়ে দেবে মেয়েদের চোখের জল সস্তা, সব সময় কাঁদে। কিন্তু কথাটা তা নয়। একটা পাড়ার মেয়েকে বিয়ে হতে দেখে একটা পাড়ার মেয়ে কাঁদে কেন? কারণ ওই পাড়ার মেয়েটা সেও জানে যে আজকে ওই মেয়েটার বিয়ে হচ্ছে, যে যন্ত্রণাটা ওই মেয়েটা পাচ্ছে, সেই যন্ত্রণাটা, কষ্টটা দূর করার ওষুধ কোনো কোম্পানি এখনো বানায় না। একটা মেয়ে যখন প্রসব যন্ত্রণা সহ্য করে মা হয়, জানেন ওই যন্ত্রণাটার ওষুধ কি? ওই যে ছেলে জন্ম নিল বা সন্তান জন্ম নিল, মা বলে ডাকলো, আহ, মায়ের যন্ত্রণা কোন দিকে চলে গেল। কিন্তু একটা মেয়ে যখন বিয়ে করে চলে যায় বাবার বাড়িকে বিদায় জানিয়ে, সেই যন্ত্রণাটা দূর করার ওষুধ কোনো কোম্পানি বানিয়েছে? একটু দেখুন তো মা, সবার সেই দিনটার কথা একবার ভাবুন। দেখুন, আমাকে বলতে হবে না, বাকি কথা আপনার মিলে যাচ্ছে। মাসি পিসি সবাই আশীর্বাদ করছে, শেষে দেখুন সবাই বলছে মা আশীর্বাদ করবে মেয়েকে। মা আশীর্বাদ করছে, মা মেয়েকে জড়িয়ে ধরে এমন কাঁদতে শুরু করলো, মা আর মেয়েকে আলাদা করা যাচ্ছে না, কাঁদতে কাঁদতে গড়াগড়ি দিচ্ছে। পাড়ার লোকে মেয়ের মায়ের হাত ধরছে, এই তুমি এমনি করে কাঁদে, মেয়েটাকে কে দেখবে? কেমন করে কাঁদে? কিন্তু মেয়ে আর মেয়ের মায়ের যে কি যন্ত্রণা হয়, সেটা মেয়ের মা আর মেয়েই তো জানে। ওই কান্নার সমতেও জানবেন একটা মানুষ কিন্তু তখনও খুব ব্যস্ত, মানে ধুতিটা পরারও ভালো সময় পাই নাই, আলগোছে পরে আছে। একটা জামা পরে আছে, সেই জামাতে আবার দাগ লেগে গেছে দু এক জায়গায়, জামাটা খোলার সময়ও সে পায় নাই। পকেটে একটা ছোট্ট কাগজ আছে, সেখানে লেখা আছে প্যান্ডেলওয়ালা কত পাবে, মাইকওয়ালা কত পাবে, হ্যাঁ, ব্যান্ড পার্টি কত পাবে, ক্যাটারিং সার্ভিস কত টাকা পাবে। ব্যাংক থেকে টাকা ছাড়িয়ে এনে লকারে রেখেছে আলমারিতে, যার যা পাওনা মিটিয়ে দিচ্ছে। একটা মেয়েকে বিয়ে দিতে গিয়ে কত বাবা নিঃস্ব হয়ে যায়। হাত জোর করে বলবো আপনাদের কাছে, যদি সামর্থ্য থাকে, আপনার সন্তান তো নিশ্চয়ই আপনাকে শেষের দিনে দেখবেই, আপনার শিক্ষা যদি ঠিক দেওয়া থাকে। কিন্তু আরেকটা বাবার চোখের জল ফেলে, সেই বাবার চোখের জলে তার লক্ষ্মীকে আপনি দাম দর কষে যদি ঘরে আনেন, আর যাই হোক আপনার ঘরের লক্ষ্মী থাকবে না। কাঁদালে কাঁদতে হয়, সে কথা মিথ্যা নয়। আপনারা জানেন
এটা সরকার থেকেও নিষিদ্ধ, তবুও